হ্যালো এভরিওয়ান, কে ব্লগসের প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে মঙ্গলবার, জানুয়ারি 7 তারিখ। আজকে লম্বা ছুটির পর স্কুল খুলেছে বাচ্চাদের। তো অনেক লম্বা ছুটি ছিল, প্রায় আমাদের একজনের ছিল 3 সপ্তাহের মতন, আর একজনের 2 সপ্তাহ। তো লম্বা ছুটি কাটানোর পর আজকে ভোর 7টা থেকে একটা ব্লগ শুরু করেছি। তো প্লিজ আপনারা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবসময় আমার ভিডিওগুলো দেখে সাপোর্ট করে যাওয়ার জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে স্কুল শুরু হওয়ার প্রথম দিনই অনেক স্নো কিন্তু এই শুক্র শনি রবি আমাদের এখানে 3 দিন খুব বেশি স্নো পড়েছে। স্নো পড়াতে কিন্তু কিছুটা বৃষ্টি হয়ে যাওয়ার কারণে কিছুটা গলে গেছে। আবার যখন সোমবারে একটু একটু রোদ ছিল, রোদের কারণে এই স্নোগুলা পাথর হয়ে গেছে। আর স্নোগুলা পাথর হয়ে গেলে কিন্তু খুবই ডেঞ্জার এই স্নোগুলা। এখানে কিন্তু পা টেকানি মুশকিল হয়ে যায়। এমনকি গাড়িগুলা যে মর্নিংয়ে যে গাড়িগুলা চলে খুবই রিস্কের মধ্যে চলে, খুবই স্লো চালাতে হয়, কারণ ক্লোজগুলা যারা ম্যানুয়াল গাড়ি চালান ওনাদের জন্য আরও বেশি হার্ড হয়ে যায়। যখন গাড়িটা স্টপ করেন, ক্লোজটা ছেড়ে দিলেই কিন্তু পিছনের দিকে চলে যায়। হিল রোডে কিন্তু খুবই ডেঞ্জার এই স্নোর মাধ্যমে। তো আমরা হাঁটতেছি কিন্তু খুবই কষ্ট হইতেছে, এত কষ্ট হইতেছে এইগুলাতে হাঁটা। বৃদ্ধ হলে যে কষ্টটা, এটা আজকে ফিল করতেছি যে বৃদ্ধ হলে মানুষ যে স্পিডে হাঁটতে পারে না, একটু জোরে আইটা যাইতে পারে না। তো আজকে এটা ফিল করছি যে এখানে কতটুকু ভয় মানুষ পায় যে বৃদ্ধ হওয়ার পর যে পড়ে যাবে, এরকম হাঁটতে পারে না। খুবই কষ্ট করে আমরা এই আইসের উপর হেঁটে যাচ্ছি, কারণ একটু পা নড়চড় হলেই পিছলে পড়ে যাব, এরকম অবস্থা। আইসের উপর পা রাখা মানেই তো ডেঞ্জার। তো অনেক স্নো এই পর্যন্ত রয়েছে। আর আজকে মনে হচ্ছে যে সানি ডে। তো কিন্তু এই স্নোর মধ্যে রোদটা ওঠাটা এত বেশি খুশি হওয়া যাচ্ছে না, কারণ এই সময় রোদ উঠলে কিন্তু খুবই ডেঞ্জার হয়। এই আইসগুলা আরও শক্ত হয়ে যাবে। যদি বৃষ্টি হতো তাহলে এগুলা গলে যেত, আর রোদের কারণে এগুলা কিন্তু আরও শক্ত হবে। রোদ উঠলে কিন্তু ঠান্ডাটা খুব বেশি থাকে, তো বেশি ঠান্ডায় এইগুলা আরও কিন্তু আইস হয় বেশি। তো আসলে স্নোর কারণ আমি বের হতে পারি নাই 2-3 দিন। তো আমার দুধ ব্রেড ছিল না ঘরে, তো যেহেতু আজকে বের হয়েছি, এখান থেকে একটু বাজার করে নেব। বেশি বাজার করে হাতে করে নিতে পারবো না, যেহেতু হাইটটা বাড়াইছি। তো একটু যেগুলো বেশি ইম্পর্টেন্ট এগুলো আমি নিয়ে যাব। তো আমার এখন ব্রেকফাস্টের জন্য দুধ বেশি জরুরি। তো দুধের জন্য আমি শপে যাচ্ছি, দেখা যাক কি শপের অবস্থা। প্রায় 1 সপ্তাহের মতন আমি শপে আসিনি। এই দেশে তো এভরিডে কিছু না কিছুর জন্য শপে যাওয়া হয়, বের হওয়া হয়। তো আসলে অনেক সময় দেখা যায় যে শপিং করে আসছি আর লাগবে না, তারপরে ঘরে আইসা দেখা যায় এইটা শেষ ওইটা শেষ, আরও কিছু লাগবে। তো বের হওয়া তো আর শেষ হয় না। তো আজকে যেহেতু এই আইসের মধ্যে আমি শপিংটা বেশি নেব না, একটু শপিং যেগুলো আমার বেশি জরুরি এই শপিংটা নেব। বেশি জরুরি আমার মনে হচ্ছে দুধ আজকে। তো দুধের জন্য শপের ভিতর যাই, দেখি শপের ভিতর কী অবস্থা। এই যে একটু জায়গা হাইটা যাইতে আমার অনেক সময় লাগতেছে, আর পায়ের তলায় এত ব্যথা হইতেছে যে আইসের উপর হাঁটতেছি, আমি বুট পরে আসছি, তারপরেও কিন্তু পায়ের তলায় একটু একটু পেন করতেছে, কারণ খুবই শক্ত পাথরে হাঁটা যেরকম এই আইসগুলাতে হাঁটা এইরকম লাগতেছে। তো সবার ভিতর ঢুকতেছি।
যেহেতু বেশি শপিং না, আমি ছোটো একটা বাস্কেট নিয়েছি। মা গো মা, কি সুন্দর ফুলগুলা রাখছে ওরা। এই ঠান্ডার মধ্যে এইরকম ফুল রাখছে, তো মনে হয়েছে না বেশি দিন এই ফুলগুলা থাকবে। ঠান্ডার সময় তো এত বেশি ফুল আসে না, আমার মনে হয় এগুলা নতুন ফুল আসছে, কারণ ডেলিভারি মনে হয় না আসছে বলে দেখা যাইতেছে সবটা কিন্তু পুরো খালি। এই 2-3 দিন হয়তো স্নোর কারণে ডেলিভারিটা আসেনি, ফ্রিজগুলা দেখা যাচ্ছে খালি। তো আমি যেই কারণে আসছি দেখি আমারগুলা আছে কি না। আমি জানি স্নোর মধ্যে অনেক সময় দেখা যায় যে নিজের জিনিস পাওয়া যায় না, কারণ ডেলিভারিগুলা টাইম মতন দেয় না। সেই কারণে আসলে শপে এইগুলা দিতে একটু লেট হয় বলে অনেক সময় দেখা যায় যে মিলে না। তো আমি যদি এখানে না পাই তাহলে আমাকে অন্য শপে যেতে হবে, আর অন্য শপে যেতে হলে কিন্তু আমি হাইটা যেতে পারবো না, গাড়ি লাগবে, তো গাড়িতে যেতে হবে। দেখা যাক, যেগুলোর জন্য আসছি যদি পেয়ে যাই তাহলে তো আর আমার লাগবে না। তো যেটার বই পেয়েছিলাম সেটাই হয়েছে। এখানে কিন্তু দুধ নাই, আমি যে দুধটা খাই এই দুধটা এখানে নাই, শুধু হোল মিল্ক দুধ আছে। এগুলো তো আমরা চায়ের মধ্যে খেতে পারবো না, এগুলো তো একদম পানি পানি। আর যে দুধটা আমরা খাই এইটার মধ্যে কোনোটাই নাই, ছোটো বড় কোনো দুধই নাই এখানে। তো দুধের জন্য আমি অন্য শপে যেতে হবে। আর আমি ফ্রিজগুলাতে দেখতেছিলাম যে ফ্রিজগুলা ফুল খালি, ডেলিভারি আসে নাই বলে। আর না হয় কিন্তু ওনারা প্রত্যেক দিন 7টার আগেই এইগুলা কিন্তু নতুন মালগুলা শেলফে রেখে দেয়। তো আমি হাইটা হাইটা দেখছিলাম যে অন্য কিছু নেওয়া যায় কি না। আসলে সব দিকেই যেদিকেই যাচ্ছি দেখা যাচ্ছে যে অনেক মাল শপের মধ্যে নেই, ডেলিভারি না আসার কারণে আসলে আসেনি। 2-1 দিন যাবে আরও, তারপর হয়তো এরকম আসবে। আর 2-1 দিন তো বেশি টাইম হয়ে যায়, হয়তো চলে আসবে আজকালকের মধ্যে। তবে অন্য শপে গেলে হয়তো পেয়ে যেতে পারি, তো অন্য শপে যেতে হবে। আর এখান থেকে যা পাই নিয়ে যাচ্ছি। তো আমার ঘরে একটু ছেলেদের সিরিয়ালটা কিছু কম দেখেছি, এটাও নিয়ে নেই যেহেতু আসছি। তো বেশি ইম্পর্টেন্ট ছিল আমার দুধ যেহেতু পাই নাই, যাই পাই নিয়ে যাই। জানেন তো এই দেশে যে কোনো জিনিস আসলে ঘরে না থাকলে আমরা হুট করে যে শপে যাই, গিয়ে নিয়ে আসি, এটা আসলে খুবই ইজি। যে সবেরই বাসার আশেপাশে এইরকম শপগুলো থাকে, যে সময় যেটা জরুরি পড়ে আমরা বের হয়ে নিয়ে আসতে পারি। কাছাকাছি তো যে সবার ঘরের পাশে ছোটো বড় একটা শপ থাকে। তো আমার ঘরের পাশে যেই শপটা আছে আসলে সব কিছু এখানে আছে, একদম A to Z এই আজরাতে আছে। তো এই শপটা কিন্তু কত বড় না, তারপরেও কিন্তু সব কিছুই আছে। আজকে এই পর্যন্ত ছিল, বেশি লম্বা ভিডিও না। তো আজকে এই পর্যন্ত ছিল। আমার ভিডিওটি কীরকম হয়েছে, যারা এতক্ষণ থেকে আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আবারও বলে দিচ্ছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে আমার ভিডিওটি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, বাই।